নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর, অপেক্ষার অবসান। পোস্ট অফিস জিডিএস 2025-এর বিজ্ঞপ্তির জন্য যারা যারা ওয়েট করছিলে তাদের জন্য দারুণ একটি সুখবর। অফিসিয়াল যে আপডেট সেটা কিন্তু জিডিএসের তরফ থেকে রিলিজ করা হয়েছে। তো এখানে তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। যেখানে তোমাদের 18 থেকে 40 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে তোমরা প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারো। আজকের ডেটে একটি বড় আপডেট ডিপার্টমেন্ট অফ পোস্টের তরফ থেকে রিলিজ করা হয়েছে, যেখানে ফেব্রুয়ারি মাসের সেরা বিজ্ঞপ্তি তোমাদের জন্য। তো চলো মূল পিডিএফে চলে যাব, কিন্তু তার আগে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করছি। তো দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। সেখানে তোমরা দেখতে পাবে যে এই নিচের জায়গাটা দেখো, জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল 1 জানুয়ারি 2025, একদম লেটেস্ট আপডেট তোমাদের কাছে দেখানো হচ্ছে। উইল বি মেড লাইভ সুন, মানে হচ্ছে শীঘ্রই কিন্তু এর সরাসরি কিন্তু বিজ্ঞপ্তি রিলিজ হবে। প্লিজ ওয়েট ফর ফার্দার আপডেট, অর্থাৎ তোমাদের পরবর্তী যে আপডেটগুলো তোমরা পাবে এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে। অর্থাৎ ক্লিয়ার আছে, তারা কিন্তু তোমাদের জাস্ট একটা অ্যালার্ট দিয়ে দিল যে এর বিজ্ঞপ্তি কিন্তু খুব শীঘ্রই কিন্তু রিলিজ হতে চলেছে। এবার যদি তোমরা বলো যে কবে বিজ্ঞপ্তি রিলিজ হবে, একদম পারফেক্টভাবে বলুন, তো তোমাদের বলতে পারি যে ফেব্রুয়ারি মাসের মধ্যেই কিন্তু তোমরা বিজ্ঞপ্তি দেখতে পাবে যে কোনো দিন। অর্থাৎ আজকেও বেরোতে পারে, কালকেও বেরোতে পারে, পরশু দিনেও বেরোতে পারে, যে কোনো দিন তোমাদের বেরোতে পারে। তবে সবথেকে বেশি চান্স আছে এই সপ্তাহের মধ্যেই কিন্তু তোমাদের বিজ্ঞপ্তি রিলিজ হয়ে যাবে। একদম কনফার্মভাবে বলছি, এই সপ্তাহের মধ্যেই তোমাদের বিজ্ঞপ্তি রিলিজ হয়ে যাবে, মানে ফুল নোটিফিকেশন রিলিজ হয়ে যাবে। তার জন্য কিন্তু এখানে জানিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ এটা আমরা কনফার্ম হয়ে গেলাম যে বিজ্ঞপ্তি বেরোবেই। ওকে, তো এবার দেখো তোমাদের একটু নোটিশের দিকে নিয়ে চলে যাচ্ছি। নোটিশের জায়গাটা তোমাদের বলে দিই কি কি ডকুমেন্টস তোমাদের প্রয়োজন। দেখো, আবেদন করার সময় যদি কোনো সংশোধন না করে, যে যদি 10th মার্কশিট লাগে, সেটা যদি লাগে তো খুবই ভালো কথা, কারণ তাহলে জেনুইন ক্যান্ডিডেটরাই অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু যদি সেটা না করে তাহলে তোমাদের যেটা প্রয়োজন হচ্ছে সেটা হচ্ছে প্রথমত মেল আইডি, ভ্যালিড একটি মেল আইডি এবং তোমাদের মোবাইল নাম্বার কিন্তু লাগবে। ঠিক আছে, ভ্যালিড মেল আইডি এবং মোবাইল নাম্বার সেটা কিন্তু প্রয়োজন, সেটা দিয়ে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে এবং পরবর্তী স্টেপগুলোকে তোমাদের কমপ্লিট করতে হবে। ওকে, এবার তোমাদের যেসব ডকুমেন্টসগুলো তোমাদের কখন লাগবে, অরিজিনাল ডকুমেন্টসগুলো সেটা হচ্ছে তোমরা যখন ডিভিতে যাবে, সেখানে 2 কপি তোমাদের সেলফ অ্যাটেস্টেড ফটোকপিও লাগবে, সঙ্গে অরিজিনাল ডকুমেন্টসও লাগবে। যেটা হচ্ছে তোমাদের মাধ্যমিকের মার্কশিট লাগছে, আইডেন্টিটি প্রুফ হিসাবে আধার কার্ড লাগবে, ঠিক আছে, বা ভোটার কার্ড লাগবে। ওকে, প্যান কার্ডের কোনো প্রয়োজন নেই। এরপরে হচ্ছে কাস্ট সার্টিফিকেট, অবশ্যই তোমাদের কাস্ট সার্টিফিকেট থাকতে হবে। তারপরে পিডাব্লিউবিডি সার্টিফিকেট, ইডাব্লিউএস সার্টিফিকেট, ট্রান্সজেন্ডার যারা আছে তাদের সেই সার্টিফিকেট, ডেট অফ বার্থের প্রুফ হিসাবে তোমাদের 10th অ্যাডমিট কার্ড বা ডেট অফ বার্থের সার্টিফিকেট বা তোমাদের 10th সার্টিফিকেট, সেটা হলেও কিন্তু হয়ে যাবে। এরপরে হচ্ছে মেডিকেল সার্টিফিকেট, সেটা যে কোনো মেডিকেল হসপিটাল থেকে হোক বা কোনো রকম কোনো যেখানে ডক্টরের চেম্বার আছে সেখান থেকেও তোমরা কিন্তু এটা কালেক্ট করতে পারো, যে মেডিকেল সার্টিফিকেট বানিয়ে দিতে বলবে, তারা কিন্তু মেডিকেল সার্টিফিকেট তোমাকে দিয়ে দেবে। আর এটা তোমাদের জন্য নয়, যারা অরুণাচল প্রদেশের থেকে তাদের, ঠিক আছে। তো এগুলো তোমাদের অবশ্যই কিন্তু প্রয়োজন হচ্ছে। এবার মেন ব্যাপার হচ্ছে তোমাদের এখানে, এইটা আমি পুরনো নোটিশ থেকে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান। যারা জানো না তাদের আরেকবার ব্যাপারটা পরিষ্কার করি। দেখো, এডুকেশন কোয়ালিফিকেশান যেটা লাগছে সেটা হচ্ছে সিম্পলি মাধ্যমিক পাস কিন্তু তোমাদের যোগ্যতা লাগছে, এবং তোমাদের ম্যাথামেটিক্স এবং ইংলিশ কিন্তু অন্যতম সাবজেক্ট হিসাবে থাকতে হবে। এবং যে সার্কেলে তুমি অ্যাপ্লাই করবে, অর্থাৎ তুমি ধরো ওয়েস্ট বেঙ্গল সার্কেল থেকে অ্যাপ্লাই করছো, তো ওয়েস্ট বেঙ্গলের ভাষা হচ্ছে বাংলা, তো সেই বাংলা ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমাদের মাধ্যমিকে অন্যতম সাবজেক্ট হিসাবে কিন্তু থাকতে হবে, তাহলেই কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তো এটা তো গেল। এর পরবর্তী যেটি থাকছে সেটা হচ্ছে আদার কোয়ালিফিকেশান হিসাবে, সেখানে তোমাদের কম্পিউটার নলেজ, সাইকেলিং, তো এগুলো নিয়ে কিন্তু ঘাবড়ানোর কিছু নেই, বা এগুলোর জন্য যে তোমাকে একদম ডিসকোয়ালিফাই করে দেবে তাও কিন্তু নয়। কারণ মেন যে কন্ডিশন সেটা হচ্ছে তোমার মাধ্যমিক পাস যোগ্যতা, সেটাই কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট ব্যাপার, যে মাধ্যমিক তোমাকে যোগ্যতা তোমার থাকতেই হবে। বয়সের ব্যাপারটা যদি বলি, তো ন্যূনতম বয়স হচ্ছে 18 বছর, ম্যাক্সিমাম বয়স হচ্ছে 40 বছর। এখানে কিন্তু রিল্যাক্সেশন আছে। যারা এসসি এসটি ক্যান্ডিডেট দেখতেই পাচ্ছ, যারা এসসি এসটি ক্যান্ডিডেট তারা কিন্তু 5 বছর রিল্যাক্সেশন পাবে, অর্থাৎ তাদের ক্ষেত্রে বয়স হচ্ছে 18 থেকে 45 বছর। ওবিসি ক্যান্ডিডেট যারা, তারা হচ্ছে 18 থেকে 43 বছর।
কিছু কিছু জায়গায় আমি দেখছি অনেক জায়গায় অনেকে ভিডিও করে বলছে যে এখন নতুনভাবে নতুন নিয়মে নিয়োগগুলো করা হবে, মানে এক্সামের ভিত্তিতে নিয়োগ করা হবে। কেউ বলছে 50 নম্বরে, কেউ বলছে 30 নম্বরে। দেখো, যারা যারা এটা বলছে এটা সম্পূর্ণ ভুল। কোনো রকম অফিসিয়াল আপডেট কিন্তু এই ব্যাপারে নেই। তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে স্যার এক্সামের ভিত্তিতে কি নিয়োগ করা হবে। না, এক্সামের ভিত্তিতে নিয়োগ করার জন্য কোনো রকম অফিসিয়াল আপডেট দেয়নি। তো অর্থাৎ তোমাদের সেই মার্কসের ভিত্তিতেই কিন্তু যেরকম আগে যেরকম নিয়োগ হতো সেরকমই কিন্তু নিয়োগ হবে। এটাই কিন্তু সিদ্ধান্ত চূড়ান্ত। পরবর্তী যদি কোনো রকম সংশোধন করে, যদি কিছু হয়, তাহলে নিশ্চয়ই তোমাদের জানিয়ে দেওয়া হবে। পিডাব্লিউবিডি যারা ক্যান্ডিডেট তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু ইডাব্লিউএস প্রার্থীরা কিন্তু কোনো রকম রিল্যাক্সেশন পাবে না। ওকে, আচ্ছা, তো এখানে তোমাদের এই ব্যাপারগুলো কিন্তু এখানে সব কিছু ডিটেলসটা দেওয়া আছে। এটা হলো তোমাদের পুরনো নোটিফিকেশান থেকেই আমি তোমাদের দেখাচ্ছি, যাতে তোমাদের একটা বেসিক আইডিয়া দেওয়া যায়। বাদ বাকি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের জন্য একদম অফিসিয়াল আপডেট কিন্তু দিলাম জাস্ট কিছুক্ষণ আগেই। কিন্তু এটা কিন্তু জিডিএস এর অফিসিয়াল ওয়েবসাইটে এসছে যে জিডিএস অনলাইন শিডিউল 1 জানুয়ারি 2025-এর, অর্থাৎ বিজ্ঞপ্তি মানে ফুল নোটিফিকেশান খুব শীঘ্রই কিন্তু রিলিজ হতে চলেছে। যে কোনো সময় কিন্তু রিলিজ হতে পারে। তার জন্য এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। যে কোনো আপডেট আসবে সবার আগে সেই ইনফরমেশন তোমাদের কাছে পৌঁছে দেবো। এখনের মতো এটুকুই, টাটা।